আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভীষণ মজার একটা ডালের রেসিপি করে দেখাবো। কয়েক রকম ডাল দিয়ে আপনারা কিভাবে সবচেয়ে মজার মিক্স ডাল বাসায় রান্না করবেন এখন সেটাই দেখাবো। এ ডাল দেখতে ভীষণ আকর্ষণীয় হবে, গ্রান হবে খুব চমৎকার, আর খেতেও অনেক মজার হবে। রান্নাটা খুব সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। মিক্সড ডাল রান্নার জন্য এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। আজকে এই 3 রকমের ডাল দিয়ে আপনাদের মিক্সড ডাল রান্না করে দেখাবো। এখানে আছে বুটের ডাল, আর আছে মসুর ডাল, নিয়েছি মুগ ডাল। সবগুলো ডাল হাফ কাপ করে নিব, মোট 1.5 কাপ ডাল হবে। দেখুন, মোট 1.5 কাপ ডাল এখানে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। রান্না করার আগে ডাল ভিজিয়ে নিলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। এখন ভালোভাবে ধুয়ে পানি ফেলে ডালগুলো ছেঁকে নেব। এরপর রান্নার জন্য একটা হাঁড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। আরও দিচ্ছি কিছু রসুন কুচি। দিচ্ছি 3টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর পানি দিচ্ছি। 1.5 কাপ ডালের জন্য 1 লিটার পানি দিব। ডালটা কিছুটা ঘন করে রান্না করব। মিক্সড ডাল ঘন করে রান্না করলে খেতে ভালো লাগে। এখন চুলা হাই হিটে জ্বালিয়ে হালকা নেড়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব। প্রায় 15 মিনিট ধরে হাই হিটে রান্না করছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন চুলা হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে নেড়ে ডালগুলো গলিয়ে নেব। খেয়াল রাখবেন ডাল ঘুটার সময় চুলার আঁচ যাতে বাড়ানো না থাকে। অল্প আঁচে রেখে ডাল ঘুটতে হবে, এতে ডালের ছিটা পড়বে না। খুব সহজ একটা রান্না, আর যেহেতু কয়েক রকমের ডাল আছে তাই এটা খেতেও অনেক পুষ্টিকর হবে। ছোট বড় সকলের জন্য অনেক উপকারী হবে। মিনিট খানেক ঘুটনি দিয়ে নেড়ে নিলেই ডাল গলে আসবে। এখন উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করতে পারেন, তবে ডালটা আরও মজার করার জন্য আমি ফোড়ন দেব। ডালটা রান্না হতে থাক, আমি ফোড়ন রেডি করি। ফোড়নের জন্য হাই হিটে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে রান্নায় খুব চমৎকার একটা গ্রান আসবে। এরপর দিচ্ছি 3টে শুকনো মরিচ। দিচ্ছি কিছু রসুন কুচি, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন সব কিছু বাদামি করে ভেজে নিলেই হবে। তেল, পাঁচফোড়ন, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। চাইলে শুধু রসুন ও পেঁয়াজ কুচি দিয়েও ফোড়ন তৈরি করতে পারেন। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে করবেন। নাড়তে নাড়তে যখন সব কিছু বাদামি হয়ে আসবে তখন 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিব। এতে রান্নার কালার খুব আকর্ষণীয় হবে। গুঁড়া মরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলেই হবে। আমাদের ফোড়ন রেডি। এখন রান্না হতে থাকা ডালের উপর দিয়ে দিব। ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের রান্না শেষ। দেখলেন রান্নাটা কত আকর্ষণীয় হয়েছে। আমি খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। এরকম আরও মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে, ঘুরে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।